দর্শক, আমরা দাঁড়িয়ে আছি বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের যে বাসভবন, যেটি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এস এম সুলতান চিত্রশালা নামে পরিচিত। সেখানে একজন কেয়ারটেকার, তাকে আমরা পেয়েছি। সম্ভবত ওনার নাম মোহাম্মদ গোলাপ হোসেন, গোলাপ কাজী। আমরা তার মুখে শুনবো তার পরিচয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি এখানে কত বছর ধরে আছেন? গোলাপ কাজী, এখানে আমি দীর্ঘ 21-22 বছর কর্মরত আছি। আচ্ছা আচ্ছা। সুলতান সাহেব এই জায়গাটা যখন উনি মারা যায় তখন সরকারের নিয়ন্ত্রণে যায়। এরপর থেকে ধরেন আমাকে জেলা প্রশাসক মহোদয় রাখে। এই আমি 21-22 বছর কাটাই যাচ্ছি। কিন্তু এইখানে থেকে দেখলাম সারা বিশ্বের লোক এই এস এম সুলতানে আসে, আর সারা বাংলাদেশের লোক তো আছে, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, রংপুর, ঠাকুরগাঁও, সব জায়গার লোকারা যায়, যার পথে ওই নামের পরেই এসে ঘুরে যায়। আর ওনার এখানে শিশু বাচ্চাদের ভালোবাসত। ওনার একটা নৌকা আছে, এই নৌকাটা যদি পুনরায় এই যে বর্তমান সরকার মহোদয় একটি উদ্যোগ নিয়ে ওই ট্রলারটার একটা ব্যবস্থা করত, জনগণেও খুশি হতো। ওইখানে একটা ঘাট পাস হয়েছিল, ঘাটটা যদি করে যেত এতে দর্শকেরও উপকারিতা হতো। ওদের টিকিট সিস্টেম তো হয়েছে, টিকিট নিলেও তার দর্শকেরও উপকার হতো, সরকারের পক্ষেও ভালো হতো। বাচ্চাদের একটা স্কুল আছে, ওই স্কুলে আমি দীর্ঘ 21-22 বছর ধরে এই গার্ডের দায়িত্ব পালন করে আসতেছি এবং সুলতান কমপ্লেক্সের গ্যালারি গার্ড কাম মালিক কাম গ্যালারি গার্ড পদে কর্মরত আছি। তবে এখানে থেকে দেখেছি যে এইখানে সারা বিশ্বের লোক এখানে আসে। তবে এখানে লোক আসে সিজনিয়াল, শীত মৌসুমি লোক বেশি আসে এবং গরমের সময় লোক কম আসে। এমনি স্বাভাবিক যেটুকু আসে টুকটাক আসে। তবে শীত মৌসুমি ওখানে 5 গাড়ি, 7 গাড়ি, 4 গাড়ি, এসব সময় 52 সিটির গাড়ি আসার তালেই থাকে। তবে এই জায়গাটার পরে সরকার মহোদয় যদি পুনরায় একটা চিড়িয়াখানা ছিল উনি বেঁচে থাকাকালীন, ওই চিড়িয়াখানাটা সরকার মহোদয় যদি একটা ব্যবস্থা করে দিত, সামনে যে জায়গাগুলো অ্যাকোয়ার করেছিল ওই অ্যাকোয়ারগুলো বাস্তবায়ন করে গাড়িগুলি রাখার জন্য একটা ব্যবস্থা করে দিত, এই জায়গা একটা ইনকামের সরকারের বেনিফিটও হতো, 5 জন লোকের কর্মস্থানেরও পথ হতো। যারা পিকনিকে আসে তাদের রান্না, যারা পিকনিকে যারা আসে তারা এখানে কোনো রান্নাবাড়ির কোনো জায়গা নাই, তারা বাইরের থেকে পিকনিক করে যার পথে আমাদের এখানে ঘুরে যায়। আমাদের এখানে যদি ঘাটটা করে দেওয়া হতো, ওই ঘাটের ওইখানে রান্নারও একটা ব্যবস্থা করা যায়, যদি করে দিত তাহলে আর ওই লোহাগড়া যেত না। এই সুলতান সাহেবের নাম স্মরণ করে এই ঘাটে এইখানে রান্নাবাড়াও করতো, ওই খাওয়া দাওয়ার পরে ওই ঘাটে পানিতে চলে যেত, পরিষ্কার হয়ে যেত। সামনে জায়গাগুলো গাড়ি রাখার জন্যই খুব ভালো ছিল।